আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হয় যে প্রাচীনকালের জ্ঞান আর আজকের আধুনিক বিজ্ঞান দুটোই আসলে একই সত্যিটাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তাদের ভাষাটা শুধু আলাদা। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে হাজার হাজার বছরের পুরনো একটা দর্শন আর একদম লেটেস্ট কোয়ান্টাম থিওরি কিভাবে দুটো মিলেমিশে এক হয়ে যাচ্ছে, আর আমাদের বাস্তবতার যে ধারণা সেটাকেই একেবারে নাড়িয়ে দিচ্ছে। চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, আমরা যে দুনিয়াটাকে এত কঠিন, বাস্তব আর পদার্থ দিয়ে তৈরি বলে জানি, সেটা যদি আসলে ইনফরমেশন বা তথ্যের এক বিশাল নেটওয়ার্ক হয়, ভাবুন তো, ঠিক যেমন একটা সফটওয়্যার একটা হার্ডওয়্যারকে চালায়, তেমনই যদি কিছু তথ্য বা কোড আমাদের এই গোটা জগৎটাকে পরিচালনা করে। এই দারুণ আইডিয়াটা নিয়েই আমাদের আজকের বিশ্লেষণ। এই অসাধারণ কথাটা নেওয়া হয়েছে কাশ্মীর শৈব দর্শন থেকে। এর মানেটা কি? এর মানে হল আমরা যা কিছু কঠিন বস্তু হিসেবে ধরি বা অনুভব করি তা আসলে আর কিছুই নয়, তথ্যের এক জমাট বাঁধারূপ। ঠিক যেমন জলীয় বাষ্প জমে বরফ হয়ে যায়, সেভাবেই শক্তি আর তথ্য একসঙ্গে জমে গিয়ে এই বস্তু জগৎটা তৈরি করেছে। তো প্রথমে আমরা হাজার হাজার বছর পেছনে ফিরে যাব, কাশ্মীর শৈব দর্শনের জগতে। এই প্রাচীন দর্শন মহাবিশ্ব কিভাবে তৈরি হল তার একটা অসাধারণ মডেল বা ব্লুপ্রিন্ট আমাদের দেয়, যা শুনলে অবাক হতে হয় যে এটা কতটা আজকের বিজ্ঞানের সাথে মিলে যায়। এই দর্শন বলছে বাস্তবতা আসলে 3টে ধাপে তৈরি হয়। একদম শুরুতে থাকে বিশুদ্ধ নিরাকার শক্তি। তারপর সেই শক্তি তথ্যের মাধ্যমে একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা বিন্যাস পায়। আর একদম শেষে এই তথ্যওয়ালা শক্তিটাই আমাদের সামনে বিভিন্ন বস্তু আর ঘটনা হয়ে নাতায় হয়। পুরো ব্যাপারটাই যেন একটা কারখানার অ্যাসেম্বলি লাইনের মতো, তাই না? প্রথম ধাপটা হল পরশক্তি, মানে বিশুদ্ধ শক্তি। আচ্ছা, একটা অসীম সাদা আলোর কথা ভাবা যাক, যার মধ্যে কিন্তু সব রং লুকিয়ে আছে, কিন্তু কোনোটাই আলাদা করে দেখা যাচ্ছে না। এর নিজের কোনো গুণ বা পরিচয় নেই। আজকের দিনের ফিজিক্সে আমরা যেটাকে বিগ ব্যাংয়ের আগের অবস্থা বা সিঙ্গুলারিটি বলি, এটা অনেকটা সেরকমই একটা ধারণা। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এই বিশুদ্ধ শক্তিকে সরাসরি অনুভব করা যায় না, কারণ সেখানে তো আর অন্য কিছু নেই যে তাকে অনুভব করবে। কোনো কিছু অনুভব করতে হলে বা কোনো অভিজ্ঞতা পেতে হলে শক্তির একটা আকার বা ফর্ম ফ্যাক্টর দরকার। আর ঠিক এখানেই এন্ট্রি হয় তথ্যের। তথ্যই হলো সেই কোড যা শক্তিকে একটা আকার দেয়। এখানে একটা কম্পিউটার অ্যানালজি ব্যবহার করলে ব্যাপারটা খুব সহজে বোঝা যাবে। ধরুন, ভাষার প্রত্যেকটা অক্ষর, যেমন অ বা ক, এগুলো হলো তথ্যের এক একটা বিটের মতো, মানে শক্তির একটা পারমাণবিক সীমা। এখন কয়েকটা অক্ষর মিলে যখন একটা শব্দ তৈরি হয়, যেমন ধরুন আগুন, তখন সেটার শুধু অক্ষর থাকে না, ওটা একটা পুরো প্রোগ্রাম হয়ে যায়, একটা ভেক্টর, যা শক্তিকে বলে দেয় যে তাকে কি করতে হবে, কোন দিকে যেতে হবে। যেমন ধরুন অগ্নি শব্দটা, এটা শুধু কয়েকটা অক্ষরের যোগফল নয়, এটা একটা শব্দ কোড যা শক্তিকে নির্দেশ দেয়, তাপ তৈরি করো, আলো ছড়াও, আর ওপরের দিকে ওঠো। এই শব্দকোড না থাকলে শক্তি তো জানতেই পারত না যে তাকে আগুনের মতো আচরণ করতে হবে। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় পারসনিফিকেশন বা রূপ দেওয়া। চলুন এবার প্রাচীন জগৎ থেকে একটা লম্বা লাফ দিয়ে চলে আসি একবিংশ শতাব্দীর বিজ্ঞানে। পরিচয় করা যাক কগনিটিভ সায়েন্টিস্ট ডোনাল্ড হফম্যানের সাথে। ওনার থিওরি কিন্তু আমাদের বাস্তবতার পুরো ধারণাটাই ওলটপালট করে দিতে পারে। হফম্যানের তত্ত্বের একেবারে মূল কথাটা হলো এটাই: আমাদের চোখ, কান, নাক যা কিছু দিয়ে আমরা জগৎকে বুঝি, সেগুলো আসলে আমাদের আসল বাস্তবতা দেখাচ্ছে না। আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের এক ধরনের ধোঁকার মধ্যে রাখে, তবে সেই ধোঁকাটা আমাদের ভালোর জন্যই। হফম্যান একটা দারুণ উদাহরণ দেন, কম্পিউটারের ডেস্কটপ। স্ক্রিনের উপর যে নীল রঙের ফোল্ডারের আইকনটা আমরা দেখি, সেটা কি আসল ফোল্ডার? না তো। আসল ফাইল বা ফোল্ডার তো কম্পিউটারের সার্কিটের ভেতরে 0 আর 1-এর এক জটিল কোড। আইকনটা শুধু আমাদের কাজ সহজ করার জন্য একটা প্রতীক। হফম্যান বলছেন, আমাদের চারপাশের এই জগৎ, মানে এই টেবিল, চেয়ার, গাছপালা, এগুলো ঠিক ওই রকমই আইকন। তার মানে আসল কথা হলো, বিবর্তনের খেলায় তারাই টেকে গেছে যাদের ইন্দ্রিয় সত্যটা না দেখে শুধু টিকে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু তথ্যই দেখিয়েছে। একটা সাপকে তার আসল অ্যাটমিক স্ট্রাকচার সমেত দেখাটা আমাদের কোনো কাজে আসতো না, কিন্তু সাপটাকে একটা বিপদ হিসেবে চেনাটা খুব জরুরি। তাই আমাদের এই জগৎটা হলো একটা ইউজার ইন্টারফেস, বাস্তবতা জানালা নয়। তাহলে প্রশ্ন হলো, আসল বাস্তবতাটা কি দিয়ে তৈরি? হফম্যানের মতে আসল বাস্তবতা কোনো বস্তু দিয়ে তৈরি নয়, বরং এটা হলো অগণিত কনশিয়াস এজেন্ট বা চেতন সত্তা দিয়ে তৈরি এক বিশাল নেটওয়ার্ক। এরাই হলো অভিজ্ঞতার সবচেয়ে ছোট একক।
আমরা যা কিছু দেখি তা আসলে এই চেতন সত্তাগুলোর নিজেদের মধ্যে ইন্টারাকশনের ফল। তো এখন সময় হয়েছে এই দুটো আলাদা চিন্তার ধারাকে এক জায়গায় মেলানোর। একদিকে হাজার বছরের পুরনো কাশ্মীর শৈব দর্শন, আর অন্যদিকে একদম লেটেস্ট কগনিটিভ সায়েন্স। চলুন দেখি এই দুটোর মধ্যে সংযোগটা ঠিক কোথায়। আর এই স্লাইডটাই হলো পুরো আলোচনার ক্লাইম্যাক্স। দেখুন কি অসাধারণ মিল। কাশ্মীর শৈব দর্শন হাজার বছর আগে যাকে বিশুদ্ধ শক্তি বলেছে, হফম্যান আজ তাকেই বলছেন চেতন সত্তার নেটওয়ার্ক। প্রাচীন দর্শন যাকে বলছে রূপদান, আধুনিক বিজ্ঞান তাকেই বলছে ইউজার ইন্টারফেস তৈরি করা। যেটা ছিল দৃশ্যমান জগৎ সেটাই এখন হয়ে গেছে উপলব্ধির আইকন। এমনকি সৃষ্টির সেই আদি স্পন্দ বা সৃজনশীল কম্পনের সাথে হফম্যানের মার্কোভিয়ান ডাইনামিক্স, মানে চেতনার এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার যে গাণিতিক সম্ভাবনা, তারও একটা ধারণাগত মিল পাওয়া যাচ্ছে। ভাবা যায়? এই যে এত বড় বড় মহাজাগতিক ধারণা, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় বা থিওরিতে আটকে নেই। এর সবচেয়ে নিখুঁত আর জীবন্ত উদাহরণটা আমাদের নিজেদের ভেতরেই আছে। চলুন দেখি এই মহাজাগতিক ব্লুপ্রিন্টটা কিভাবে মানবদেহে কাজ করছে। সূত্রগুলো বলছে আমাদের মানবদেহ শুধু একটা বায়োলজিক্যাল মেশিন নয়, এটা আসলে একটা কোয়ান্টাম আর ক্লাসিক্যাল এই দুই জগতের নিয়ম মিলে তৈরি এক হাইব্রিড ইঞ্জিন, যার ক্ষমতা অসীম। এর মধ্যে যে কোনো ধরনের প্রোগ্রাম চালানো সম্ভব। আমাদের শরীরটা একই সঙ্গে দুটো আলাদা অপারেটিং সিস্টেমে চলে। একদিকে আছে স্থূল বা ক্লাসিক্যাল যন্ত্রটা, আমাদের হাড়, পেশি, যেগুলো নিউটনের ফিজিক্স মেনে চলে। আর অন্যদিকে আছে সূক্ষ্ম বা কোয়ান্টাম যন্ত্রটা, আমাদের নিউরন, কোষ থেকে বেরোনো আলোর কণা বা বায়োফোটন, যেগুলো কোয়ান্টাম মেকানিক্সের নন লোকাল নিয়মগুলো মেনে চলে। আর আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম এই দুটো জগতের মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে। এটা ঠিক একটা ট্রান্সফরমারের মতো। চেতনার জগৎ থেকে আসা হাই ভোল্টেজ কোয়ান্টাম তথ্য, যেমন একটা আইডিয়া বা একটা ফিলিংস, সেটাকে লো ভোল্টেজের ইলেকট্রিক্যাল সিগন্যালে বদলে দেয়। আর সেই সিগন্যালই আমাদের পেশিগুলোকে একটা কবিতা লিখতে বা একটা ব্রিজ তৈরি করতে সাহায্য করে। তাহলে এই সব কিছুর মানেটা কি দাঁড়ালো? মানেটা হলো আমরা প্রত্যেকেই অবিশ্বাস্য রকম অ্যাডভান্সড একটা টেকনোলজির মালিক। এখন শুধু সেই টেকনোলজিটাকে বোঝা আর সেটাকে ঠিকমতো ব্যবহার করার পালা। যদি সংক্ষেপে বলি, আমাদের হার্ডওয়্যারটা হলো এই শরীর, একটা বায়োস্যুট যা নিজেকে নিজেই সারিয়ে তুলতে পারে। আমাদের সফটওয়্যারটা হলো একটা কোয়ান্টাম অপারেটিং সিস্টেম যা তথ্য দিয়ে চলে। আর এই পুরো সিস্টেমের ইউজার বা ব্যবহারকারীকে সেই অসীম চেতনা যা এই শরীর আর মন দুটোকেই চালাচ্ছে। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই, তাই না? যখন একজন মানুষ বুঝতে পারে যে সে নিজেই মহাবিশ্বের সবথেকে অ্যাডভান্সড টেকনোলজিটা চালাচ্ছে, তখন তার দায়িত্বটা কি? এই যে অসীম সম্ভাবনা, এটা ব্যবহার করে কি তৈরি করা যেতে পারে? এই প্রশ্নটা নিয়েই ভাবা যাক।